নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব দেশি হাঁসের ডিম, বাড়ির হাঁস আমার। যে আমি ডিম নিয়ে নিছি, আলু নিয়ে নিছি, এবারে সিদ্ধ করতে দেবো। গরম হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবারে ডিম আলুগুলো সিদ্ধ করতে দেবো। ডিম আলুগুলো দেওয়া গেছে, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। করার জন্য আমি সব মশলাগুলো বেটে নিছি। আমরা সবসময় বাটা মশলাই খাই, আমরা কোনো সব গুঁড়ো মশলা খাইনি। তাই এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, মশলা বাটা আর এই ঝাল বাটা। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব। যেমন ডিম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে নামাই নেব। এগুলো এক এক করে উঠে নেব। ডিম আলুগুলো এবারে বেছে নেব। আলুর খোসাগুলো ছাড়া নিয়ে গেছে, এবার ডিমের খোসাগুলো ছাড়াই নেব। আর বাড়ির হাঁসের ডিম, শীতের সময় বাড়ির হাঁসের ডিম খেতে সেই মজা। ডিম আলুগুলো বাইছে নেওয়া হয়ে গেছে। করার জন্য এবার কড়াইতে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে সব উপকরণগুলো আমি এক এক করে দিয়ে নেব। প্রথমে জাল বাটা দিয়ে জাল বাটা নেড়ে চেড়ে এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। জালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো রসুন বাটা। বাটা সব মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো লবণ, হলুদ, সবগুলো নেড়ে ছেড়ে এবার একটু জল দেবো, একটু কষাই নেবো। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেবো। এরকম করে নাড়ায় ছাড়ায় সব মশলাগুলো ভালো করে কষাই নিতে হবে। এবার আমার মশলার উপরে কি সুন্দর তেল উঠে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এই দেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি মশলা। এবার আমি ডিম আর আলুটা দিয়ে দেবো। এই দেখুন, ডিমটা আমি হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজলে ডিমের উপরে শক্ত হয়ে যায়, এটা ভালো লাগে না। এই জন্য হালকা করে ভেজে নিচ্ছি। এবারে ডিম আর আলুটা দিয়ে দেবো। মশলার সাথে ডিম আর আলুটা ভালো করে কষানো হবে। এই দেন ডিম আর আলু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো, ডিম আর আলু যেহেতু সিদ্ধ করা রয়েছে, বেশি জল দেওয়া যাবে না। আমার বাড়ির হাঁসের ডিম এরকম করে ডিম আলু একদিন রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির হাঁসের ডিম এখন খুব ভালো লাগবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবার একটু নেড়ে চেড়ে দেবো।
ডিমের বোনা প্রায় হয়ে গেছে, এবারে এতে দেবো চিড়ে। গরম মশলা নামানোর আগে দিয়ে দিতে, দুটো তেজপাতা দেবো। সব কিছু দিয়ে দিছি, এবার ভালো করে নাড়াই ছাড়াই নামাই দিতে হবে। আমার ডিমের বোনা হয়ে গেছে, এবারে নামাই নেব। এই তো এই দেখুন কত সুন্দর হয়ে আইছে। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন।